নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ কিন্তু খুব সিম্পল একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো কফি পুডিং। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রথমেই পুডিংটি বানানোর জন্য একটি সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানের মধ্যে 2 কাপের মতো জল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতন দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কফি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আগার আগার পাউডার। এখন সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি আগার আগার পাউডারটি মিশিয়ে নিয়েছি। এটি কিন্তু ঠান্ডা জলে মেশাতে হয়, গরম জলে মেশালে কিন্তু এটি জমে যাবে। এখন আমি গ্যাসে বসিয়ে খুব ভালো করে একটু জাল করে নেব। আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। সবসময় ঠান্ডা জলে মিশিয়ে নেবেন, তারপরে কিন্তু গ্যাসে বসাবেন। দেখুন এদিকে কিন্তু আমার জলটি বলক চলে এসেছে। এখন নামিয়ে নেব। আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি, কেকের মোল্ড। এখন এটার মধ্যে দিয়ে দেব। মোল্ডের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। এখন আমি 10 মিনিট ঠান্ডা হতে রাখবো। 10 মিনিট পরে কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। এখন আমি আবারও ওই সসপ্যানটি নিয়ে 2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দেবো এই ছোট চামচের 1.5 চামচের মতো কফি। কফিটিকে দিয়ে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আগার আগার পাউডার 1 চা চামচ। আগার আগার পাউডারটিকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি প্রথমেই বলেছি আগার আগার পাউডারটি ঠান্ডা জিনিসেই মেশাতে হয়। আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি, এটিকে সাইড করে রাখলাম। এদিকে আমার সেই কফিটি কিন্তু জমে গেছে। দেখুন কত সুন্দরভাবেই 10 মিনিটেই কিন্তু আমার এই জেলিটি জমে গেছে। এখন আমি কিউব করে কেটে নেব। ছোট ছোট কিউব করে কিন্তু আমি কেটে নেব। দেখুন আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এটিকে তুলে নেব। খুব সহজেই কিন্তু এটি উঠে যায়। জেলিটি কত সুন্দর জমেছে দেখুন। এই আগার আগার পাউডার দিয়ে কিন্তু যে কোনো জিনিস সেভাবেই জমানো হয়। আমি খুব ভালোভাবে এগুলোকে তুলে নামিয়ে একটি অন্য পাত্রে রেখে দেব। দেখুন একটি কিউব কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর জমে গেছে। খুব ভালোভাবে জমে গেছে। এখন এটিকে আমি সাইড করে রাখবো। যে দুধটিকে আমি আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম সেটিকেও কিন্তু আমি এখন গ্যাসে বসিয়ে একটু জাল করে নেব। খুব বেশি সময় কিন্তু এটাকে জাল করার কোনো দরকার নেই। একটা দুটো বলক চলে আসলে কিন্তু এটি হয়ে যায়। আমি এই দুধটিকেও খুব ভালো করে একটু জাল করে নিচ্ছি। দেখুন বলক চলে এসেছে দুধের। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দুধটিকে নামিয়ে নেব। আমি আবারও সেই মোল্ডটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো জিনিসের মধ্যে কিন্তু জমাতে পারেন। আমি সেই কিউব করে রাখা জেলিগুলোও দিয়ে দিচ্ছি। কিছুটা প্রথমে দেব, তারপরে দুধ দিয়ে কিন্তু আরও ওপরে কিছুটা দিয়ে দেব। দেখুন আমি জেলিটাকে দিয়ে দুধটিকে দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে আরও কিছুটা জেলি আমি দিয়ে দেব। আবার ওপর থেকে আমি দুধটি দিয়ে দিচ্ছি। এর টেস্টটি কিন্তু দারুণ হয়। যেহেতু কফি একটু ঠান্ডা করে আপনারা যদি খান খুব ভালো লাগে। এটিকে দিয়ে আমি সেট হতে রেখে দিয়েছিলাম। দেখুন এটিও কিন্তু সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন চাকু দিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নেব, যাতে খুব ভালোভাবে একটু ডিমোল্ড করা যায়। চারিপাশ দিয়ে কিন্তু আমি চাকু দিয়ে একটু এভাবে করে নিয়েছি। এখন একটি প্লেট নিয়ে নেব। এই প্লেটের মধ্যে কিন্তু আমি এটিকে ডিমোল্ড করব। এভাবে যেভাবে ভিডিওতে দেখাচ্ছে আপনারা এভাবেই কিন্তু খুব সহজেই এটিকে করে নিতে পারবেন।
আমি মোল্ডটিকে প্লেটের ওপরে ভুট করে একটু ট্যাপ করে কিন্তু ডিমোল্ড করে নিয়েছি। দেখুন জেলোটা কত সুন্দর জমে গেছে। এটিকে কিন্তু আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন, দুর্দান্ত লাগে। এখন আমি কেটে নেব। কতটা সুন্দর লেয়ার হয়েছে দেখুন। আপনারা কিন্তু খুব সহজেই খুব কম সময় এটি করে নিতে পারেন। এখন আমি সুন্দর করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। কেমন হয়েছে দেখুন। আপনারা কিন্তু বাড়িতে সন্ধ্যায় এটি বানিয়ে খেতে পারেন, বড় ছোট সবাই খুব পছন্দ করবে। দেখুন একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, জেলটা জমেছে খুব সুন্দর। আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।